পিআর পদ্ধতি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বা রাজনৈতিক দলগুলো এই পিআর পদ্ধতির জন্য কেন এত জোরালোভাবে আলোচনা করছে বা দাবি জানাচ্ছে। একটা বিষয় যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে আশা করি বুঝতে পারবেন। বিদ্যমান পদ্ধতিতে ধরেন একটি এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হন বা জনপ্রতিনিধি নির্বাচিত হন, খেয়াল করলে দেখবেন তিনি ভোট পাচ্ছেন 35%। আরেকজন ব্যক্তি যিনি দ্বিতীয় হয়েছেন তিনি পেয়েছেন 30%, এই 65% মোট। আরেকজন পেয়েছেন ধরেন 25%, ধরলাম 90%। আরেকজন পেয়েছেন 10%, এই 100% ভোট। নির্বাচিত কে হলেন? যিনি 35% ভোট পেয়েছেন, কারণ তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি সর্বোচ্চ ভোট পেলেও তিনি কিন্তু সর্বোচ্চ জনমত পাননি। তিনি ভোট বেশি পেয়েছেন কিন্তু সর্বোচ্চ জনমত পাননি। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে একজন জনপ্রতিনিধি যিনি হবেন তার সর্বোচ্চ জনমত থাকতে হয়। আমরা ভোটটাকে যেভাবে গণনা করছি সেখানে তিনি 35% বা 35% মানুষের ভোট তিনি পেয়েছেন আর 65% মানুষের ভোট তিনি পাননি। তার মানে ওই এলাকার 35% মানুষ তাকে চায়, 65% মানুষ তাকে চায় না। তাহলে তিনি কিভাবে ওই 35 সহ আরও 65% মানুষকে তিনি তাদের প্রতিনিধিত্ব করবেন? এটা অবশ্যই একটা বাজে জিনিস আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে উত্তরণের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন, এই পিআর পদ্ধতি অবশ্যই এখন গুরুত্বপূর্ণ। এখন অনেকে এটার ব্যাড ইফেক্টের কথা বলছেন, হতে পারে, প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ আসে, কিন্তু আমরা ভালোটাকেই নেই, খারাপটাকে বাদ দিই। আমাদের বর্তমান পরিস্থিতিতে দেখেন 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ সকল দল মত যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল এবং যারা সরব ছিল, যাদের নেতৃত্বে যাদের দ্বারা এই সংগঠিত হয়েছিল, সকলকে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজন ছিল, কিন্তু সেই জাতীয় সরকারটি হয়নি। এখন আগামীতে আবার যখন এই ফ্যাসিবাদ এই যে সংস্কারগুলো হচ্ছে, আর কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এটা বন্ধের জন্য স্থায়ী একটি সমাধান প্রয়োজন। এখন স্থায়ী সমাধানটা কেমন হতে পারে? আমি সব কিছু বাদ দিয়ে যদি বলি, এই নির্বাচন, এই ব্যবস্থাটা অন্তত পক্ষে পিআর পদ্ধতি, এই সংখ্যানুপাতিক নির্বাচনটি একবারের জন্য হলেও এটা প্রয়োজন। কেননা আগামী নির্বাচনে যদি এই সংখ্যানুপাতিক নির্বাচনটি যদি হয় তাহলে সকল দল মত সকলের অংশগ্রহণ থাকবে। আর এটার একটা সিস্টেম রয়েছে যে যদি কোনো সংগঠন এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে অবশ্যই 51% ভোট তার পেতে হবে। এখন 51% ভোট যদি সে পায় তাহলে অবশ্যই অর্ধেকের বেশি মানুষের সমর্থন তার প্রতি আছে, তাই তিনি বাকি যারা জনগণ আছেন তাদের তিনি শাসন করতে পারেন, সমস্যা না। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে যিনি 3 ভাগের 1 ভাগ ভোট পেল, তিনি বাকি যে 2 ভাগ জনগণ তাকে ভোট দিল না, সেই 2 ভাগ সহ তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন বা তাদের প্রতিনিধিত্ব করছেন। এটা একটা ভালো বিষয়টা নয়। তো সেক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে একক সরকার গঠনের জন্য অবশ্যই 50 বা 51% ভোট তাকে পেতে হবে। তো আমি কেন বলছি এটা গুরুত্বপূর্ণ, যদি এই নির্বাচনটা আগামী 5 বছর বাংলাদেশকে আরও সুন্দর রূপে গঠন করার জন্য, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ যদি করতে চাই আমরা, তাহলে একটি বারের জন্য হলেও সংখ্যানুপাতিক নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? সকল দল, সকল রাজনৈতিক সংগঠন সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের যত পার্সেন্ট ভোট পাবে পার্সেন্ট অনুযায়ী তারা জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে। তাহলে ওই যে জাতীয় সরকার হওয়ার প্রয়োজন ছিল সেটা যেহেতু এখন করা সম্ভব হচ্ছে না, আগামী নির্বাচনের মাধ্যমে কোনো স্বৈরাচার বা কোনো একক দলীয় আধিপত্য বা কর্তৃত্ব থাকবে না। সবাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে ওই সংসদেই পরবর্তী নির্বাচনে এই আইনটি বাতিল করে, সকল ঐক্যমতের ভিত্তিতে আইনটি বাতিল করে আবার বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু একটিবারের জন্য হলেও আমাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনটি আয়োজন হওয়া বা এটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তাহলে আশা করি আগামীর বাংলাদেশ বিনির্মাণ সুন্দর হবে। পিআর পদ্ধতির অনেক বাজে যে বিষয়গুলো আছে, এটা আমরা দেখি বিশ্বের প্রতিটা রাষ্ট্রে, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে বা অনেক রাষ্ট্রেই এই পিআর পদ্ধতি চালু রয়েছে। এখন আমাদের দেশে এটা চালু হওয়া একটা অনেকে খারাপভাবে নিচ্ছেন, খারাপ হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে এই পিআর পদ্ধতিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই সহায়ক হবে। তাই সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলো, একমাত্র অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক সংগঠন এটার সাথে একমত হচ্ছে না। বিএনপি এবং বিএনপির যারা শরিক সংগঠন রয়েছে তারা এটা দ্বিমত করছে। এখন তাদের জন্য তো বাকি আমরা বসে থাকতে পারি না। আশা করব অন্যান্য যারা সংগঠন রয়েছে সবাই একমত হবেন, তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর বিনির্মাণ হবে, এগিয়ে যাবে বাংলাদেশ।